সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি চমকপ্রদ খবর, অবাক হওয়ার মতো খবর। সেটি হচ্ছে 2023 সালের 7ই অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামাস অতর্কিত আক্রমণ করে। সেখানে বেশ কিছু ইসরায়েলি নাগরিককে বন্দি করে হামাসের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, যাদের অনেকে এখনও হামাসের নিয়ন্ত্রণে রয়েছে। তো সেই 7ই অক্টোবর হামাস যখন ইসরায়েলি নাগরিকদেরকে তাদের ডেরায় নিয়ে যাচ্ছিল, সেখানে একজন ইসরায়েলি নারী ছিলেন, যিনি হামাসের কাছে থাকা অবস্থায় সবসময় আতঙ্কে থাকতেন, না জানি তিনি কখন ধর্ষণের শিকার হন। তো কিছুদিন আগে সেই নারী মুক্তি পেয়েছেন, কিন্তু তিনি সেখানে ধর্ষণের শিকার হননি। সেখান থেকে মুক্ত হয়ে তিনি যখন ইসরায়েলে তার নিজের অ্যাপার্টমেন্টে এসেছেন, এখানে তিনি ধর্ষণের শিকার হয়েছেন। তো ঘটনাটা কী ছিল এবং কিভাবে এটি হলো, ওই নারী নিজের ভাষায় ইসরায়েলের একটি দৈনিককে এক সাক্ষাৎকারে এই সত্যি ঘটনাটা বলেছেন। তো চলুন দেখি, এটি নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি খবর প্রকাশিত হয়েছে। দেখি খবরটির বিস্তারিত কী লিখেছে। হামাসের জিম্মি দশা থেকে ফিরে নিজের বাসায় ধর্ষণের শিকার ইসরায়েলি তরুণী। তেল আবিবে নিজের অ্যাপার্টমেন্টে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন ইসরায়েলি তরুণী মিয়া শেন। 2023 সালের 7ই অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে হামাস যাদের জিম্মি করে গাজায় নিয়ে গিয়েছিল, তাদের একজন তিনি। 22 বছরের মিয়া সেদিন ইসরায়েলে নোভা মিউজিক ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটির যোদ্ধাদের গুলিতে আহত হন। গুলি তার হাতে লেগেছিল। হামাসের হাতে বন্দী থাকার সময় মিয়া সেন ধর্ষণের শিকার হওয়ার আতঙ্কে থাকতেন, কিন্তু তাকে যে নিজ বাড়িতে এমন ঘটনার শিকার হতে হবে তা তার কল্পনারও বাইরে ছিল। ইসরায়েলের দৈনিক পত্রিকা হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মিয়া তেল আবিবের একজন সুপরিচিত ফিটনেস ট্রেইনারের বিরুদ্ধে তাকে মাদক দেওয়ার ও ধর্ষণের অভিযোগ তুলেছেন। মিয়া এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করেছেন। তার অভিযোগের ভিত্তিতে মার্চের শেষ দিকে ওই ট্রেইনারকে গ্রেপ্তার করা হয়েছে। কয়েক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে হামাসের জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া এক তরুণীর যৌন নিপীড়নের শিকার হওয়া নিয়ে নানা কথা হচ্ছিল। অবশেষে সামনে এসে এ নিয়ে খোলাখুলি কথা বলার সিদ্ধান্ত নেন তিনি। গত শনিবার রাতে মিয়া সেন ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 12তে একটি সাক্ষাৎকার দেন। সেখানে তিনি নিজ অ্যাপার্টমেন্টে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ নিয়ে বিস্তারিত কথা বলেন। তিনি বলেন, আমি সত্য প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি, লুকিয়ে থাকাদের দলে আমি নই। মিয়া বলেন, সারা জীবন এটাই আমার সবচেয়ে বড় ভয় ছিল, জিম্মি হওয়ার আগে, জিম্মি থাকার সময়, জিম্মি দশা থেকে মুক্ত পাওয়ার পর যেখানে আমার সবচেয়ে নিরাপদ থাকার কথা, সেখানেই আমার সঙ্গে এটা ঘটেছে। হামাসের হাতে জিম্মি হওয়ার 55 দিন পর মুক্তি পান মিয়া সেন। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর 2023 সালের নভেম্বরে প্রথম যুদ্ধবিরতির সময় প্রায় 100 জিম্মি মুক্তি দিয়েছিল হামাস। সে সময় আহত মিয়াও মুক্তি পান। মিয়া বলেন, বাড়ি ফেরার পর ওই ট্রেনারের সঙ্গে তার আলাপ হয়। বিভিন্ন তারকা গ্রাহকের সঙ্গে কাজ করার কারণে ওই প্রশিক্ষকের বেশ নাম ডাক আছে। প্রশিক্ষকের সঙ্গে 3টি সেশনের পর তিনি মিয়া সেনকে হলিউডের একজন চলচ্চিত্র প্রযোজকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার প্রস্তাব দেন। মিয়া দাবি করেন, তাকে বলা হয়েছিল তার জীবনের গল্প নিয়ে একটি সিনেমা তৈরি হতে পারে। তিনি বলেন, প্রথমে ওই প্রশিক্ষক একটি হোটেলের লবিতে প্রযোজকের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার কথা বলেন, কিন্তু তাদের সেই সাক্ষাৎ হয়নি। পরে তাকে তার অ্যাপার্টমেন্টে ওই প্রযোজককে নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। মিয়া প্রশিক্ষকের ওই প্রস্তাবে রাজি হন। সেদিনের কথা মনে করে মিয়া আরও বলেন, ওই দিন অ্যাপার্টমেন্টে তার ঘনিষ্ঠ বন্ধুও উপস্থিত ছিলেন। নির্ধারিত সময়ের 2 ঘন্টা পর প্রশিক্ষক আসেন। এ সময় প্রযোজকের সঙ্গে গোপন বৈঠক হবে উল্লেখ করে মিয়ার বন্ধুকে চলে যেতে বলেন। বন্ধুও বেরিয়ে যান। ওই সময়ের পর থেকে মিয়ার স্মৃতি ঝাপসা। তিনি সব ঠিক মতো মনে করতে পারছেন না। দাবি করে বলেন, আমার শরীর মনে রেখেছে, এটি সব কিছু অনুভব করতে পেরেছে, কিন্তু আমার সঙ্গে ঠিক কী ঘটেছে সেটা আমি জানতাম না। শরীরের অনুভূতির সঙ্গে চেতনার সংযোগ ঘটাতে আমার 3 দিন সময় লেগেছে।
ওই ঘটনার কয়েকদিন পর মিয়ার পরিবার ও বন্ধুরা খেয়াল করেন তিনি স্বাভাবিক আচরণ করছেন না। এতে তারা উদ্বিগ্ন হয়ে ওঠেন। মিয়ার মা ক্যারেন চ্যানেল 12কে বলেন, আমার মেয়ে সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। সে জিম্মি দশা থেকে খুব কঠিন শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে ফিরে এসেছিল, কিন্তু তারপরও তার অবস্থা এতটা খারাপ ছিল না। এখন আমি তার মধ্যে যে বিধ্বস্ত অবস্থা দেখছি তাতে আমি সত্যি আতঙ্কিত হয়ে পড়েছি। মিয়া যেদিন দর্শনের শিকার হয়েছেন বলে দাবি করেছেন সেদিন বিকেলের ঘটনা তার আবছা মনে আছে বলে জানান তিনি। এই তরুণী বলেন, প্রশিক্ষক যখন তার কক্ষে প্রবেশ করেন তখন তিনি বিবস্ত্র ছিলেন। ঘরে তিনি দ্বিতীয় আরেক ব্যক্তির উপস্থিতি টের পেয়েছিলেন। মিয়ার এক বন্ধু বলেন, সম্ভবত তাকে মাদক দেওয়া হয়েছিল। পরে তিনি পুলিশের কাছে যান এবং পুলিশ তাকে যৌন নিপীড়নের শিকার হওয়া ব্যক্তিদের পরীক্ষা করা হয় এমন একটি সেন্টারে পাঠিয়ে দেয়। ওই সেন্টারের প্রতিবেদন অনুযায়ী মিয়ার শরীরে ধর্ষণের আলামত মিলেছে। মিয়া নিজেও এমন সব চিহ্ন দেখেন যার ব্যাখ্যা খুঁজছিলেন। মিয়ার অভিযোগের পর পুলিশ ওই প্রশিক্ষককে গ্রেপ্তার করলেও পরে ছেড়ে দেয়। তবে পুলিশ অভিযোগ তদন্ত করছে। ওই প্রশিক্ষক অবশ্য মিয়ার সঙ্গে কোনো শারীরিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগ অস্বীকার করেছেন, যদিও পরে তার বক্তব্যে পরিবর্তন এসেছে এবং পলিগ্রাফ পরীক্ষায় কিছু বিষয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর উত্তর দিয়েছেন তিনি। প্রশিক্ষক ওই দিনের পর মিয়াকে যে টেক্সট পাঠিয়েছেন সেটাও সন্দেহজনক ছিল। তিনি লিখেছেন, কি দারুণ রাত, ওয়াও। এই ঘটনা জানাজানি হওয়ার পর আরও একজন নারী ওই ব্যক্তির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন। নাম প্রকাশ না করে ওই নারী হিব্রু ভাষার একটি দৈনিককে বলেন, ওই প্রশিক্ষক তাকে যৌন ইঙ্গিতপূর্ণ অশ্লীল বার্তা পাঠিয়েছেন। প্রশিক্ষকের আইনজীবী বলেছেন, তার মক্কেল সহযোগিতাপূর্ণ আচরণ করছেন। মক্কেলের পক্ষে প্রমাণ হিসেবে তিনি আদালতে একটি ভিডিও দেখিয়েছেন। মিয়ার দাবি করা দর্শনের 2 দিন পরের ওই ভিডিওতে মিয়াকে হাসি মুখে প্রশিক্ষকের সঙ্গে শরীরচর্চা করতে দেখা যায়। সাক্ষাৎকারে এর ব্যাখ্যা দিয়েছেন মিয়া। তিনি বলেছেন, আমার সঙ্গে ঠিক কী ঘটেছে সেটা আমি শুরুতে বুঝতে পারিনি। মিয়ার এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছে। অনেকে তার পাশে দাঁড়িয়েছে, তবে কেউ কেউ সমালোচনা করে বলেছেন রাতারাতি পরিচিতি পেতে তিনি এ কাজ করেছেন। এদিকে হিব্রু ভাষার দৈনিক পত্রিকা মারিবের বরাতে মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়, হামাসের জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া তরুণী মিয়া শেম স্বীকার করেছেন তিনি ইসরায়েলের তুলনায় গাজার অধিক নিরাপদ ও সুরক্ষিত বোধ করেছিলেন। তো খবরটি ছিল এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।